সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে এফসিপিএস মিড টার্ম মেডিসিন অ্যান্ড অ্যালাইড এর কোয়েশ্চেন অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। যেকোনো পরীক্ষায় ভালো করার পূর্ব শর্ত হচ্ছে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো অ্যানালাইসিস করা এবং সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা। তো মিড টার্ম পরীক্ষাটি আসলে সিলেবাস কনসাইজ করা কঠিন। এটা না একটা কমপ্লিট এফসিপিএস ফাইনাল পরীক্ষা, আবার না প্রিলিমিনারি পরীক্ষা। এখানে আপনাকে মাঝামাঝি লেভেলের একটা পড়া পড়তে হবে, যেটার লিমিট সীমাটা আসলে নির্ধারণ করা নেই। সো আপনাকে কোশ্চেন অ্যানালাইসিস, টপিক চুজ করা এগুলা খুব সতর্কভাবে করতে হবে এবং কোন টপিকস এর কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে এটাও সতর্কভাবে সিলেক্ট করতে হবে। না হলে দেখবেন হয় কম পড়া হচ্ছে আর না হলে হিউজ পড়া হয়ে যাচ্ছে। আল্টিমেটলি আপনার পরীক্ষাতে আউটপুট খুব কম হবে। তো চলুন আমরা এখন একটু কোশ্চেন সম্পর্কে আলোচনা করে নেই। একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে অনকোলজি। ছোট একটি চ্যাপ্টার, আ ৫ থেকে ৬ টি টপিকস আছে এতে। কিন্তু এই ৫ থেকে ৬ টি টপিকসই গুরুত্বপূর্ণ। একটু চলুন দেখা যাক কোন সালে কোন প্রশ্ন এসেছে। এখানে যে টপিক গুলো আছে, ম্যালিগন্যান্ট স্পাইনাল কর্ড কম্প্রেশন, এটা জুলাই ২০২২ এবং জানুয়ারি ২০২৫ এ এসেছে। নিউট্রোপেনিক ফিভার জানুয়ারি ২৩, জুলাই ২৫ এ এসেছে। টিউমার লাইসিস সিনড্রোম এটা এখনো পর্যন্ত আসেনি, কিন্তু নেক্সট এক অথবা জানুয়ারি অথবা জুলাই আসার মতো একটা গুরুত্বপূর্ণ টপিকস। হাইপারক্যালসিমিয়া অফ ম্যালিগন্যান্সি ২০২২ জুলাই ২০২২ একবার এসেছে, কিন্তু মাল্টিপল মায়োলোমার সাথে এটি আরো একটু ২-১ বার এসেছে, যেখানে মাল্টিপল মায়োলোমার সাথে হাইপারক্যালসিমিয়া ছিল এবং তার ম্যানেজমেন্ট চাওয়া হয়েছে। সুপিরিয়র ভেনা কাভ অবস্ট্রাকশন জানুয়ারি ২০২২ এ এসেছে। তো দেখা যাচ্ছে জানুয়ারি ২০২২, জুলাই ২০২২, জানুয়ারি ২০২৩, আ জানুয়ারি ২০২৫, জুলাই ২০২৫। প্রায় প্রতিটা সেশনেই এসেছে। বাদ পড়েছে শুধু ২১ সালে এবং ২৪ সালে। স্যার প্রতিটা সেশনেই এসেছে। সুতরাং এই টপিক গুলো ভালোভাবে পড়া অতীব গুরুত্বপূর্ণ। চলুন একটু প্রশ্নগুলো সম্পর্কে দেখে নেওয়া যাক। জানুয়ারি ২০২২ এ যে প্রশ্নটি এসেছিল, "A 60-year-old man with history of 30-pack year smoking presented with swelling of the face, engorged neck vein and breathlessness." অর্থাৎ এটি একটি superior vena cava obstruction এর ফিচার। লাং কার্সিনোমার সাথে superior vena cava obstruction এর ফিচার। তো পরবর্তী প্রশ্নগুলো একদম টিপিক্যালি ছিল, "What is the most likely diagnosis? Mention other 4 clinical clues to reach the diagnosis. Mention 4 pertinent investigations for this case." জুলাই ২০২২ এ যে প্রশ্নটি এসেছে, "An elderly gentleman of 84 years having carcinoma prostate has been treated for disease. For few days he developed nausea, vomiting, constipation and inability to concentrate." তো এটিও আ অনকোলজি থেকেই এসেছে। ট্রিটমেন্ট পাওয়ার পরে পেশেন্টের এই ফিচার গুলো নিয়ে এসেছে। এটা একটি টিপিক্যাল হাইপারক্যালসিমিয়ার ফিচার নিয়ে এসেছে। সো নেক্সট কোয়েশ্চেন গুলো ছিল, "হোয়াট ইস দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? রাইট 4 ইনভেস্টিগেশন টু রিচ দ্য ডায়াগনোসিস। মেনশন 3 ইম্পোর্টেন্ট স্টেপস অফ ম্যানেজমেন্ট।" আরেকটি কোয়েশ্চেন এখান থেকেই ছিল, "এ 45-year-old lady নন কেস অফ কার্সিনোমা ব্রেস্ট complaints of back pain for few days. Suddenly she developed difficulty in walking." অর্থাৎ ম্যালিগন্যান্ট স্পাইনাল কর্ড কম্প্রেশন নিয়ে এসেছে। কোয়েশ্চেন গুলো আগের মতোই টিপিক্যাল কোয়েশ্চেনই ছিল। জানুয়ারি ২০২৩ এ যে প্রশ্নটি এসেছে একটু অ্যাটিপিক্যাল। "A 20-year-old man recently diagnosed as a case of ALL. Patient received 1 cycle of chemotherapy and developed high fever for last 1 day. On examination, his pulse is 98 beats per minute and oral temperature is 104 degree Fahrenheit. CBC shows
hemoglobin 7.5 gram per deciliter with neutrophil count less than 0.5 into 10 to the power 9 per liter, অর্থাৎ নিউট্রোফিল কাউন্ট এখানে কম। কেমোথেরাপি ইনডিউসড নিউট্রোপেনিয়া। সো নিউট্রোপেনিয়ার পরে পেশেন্টের ফিভার আছে, সো এটার ডায়াগনোসিস হবে নিউট্রোপেনিক ফিভার। নেক্সট কোশ্চেন গুলা, মেনশন 6 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনস ইউ উইল ডু and write down your management plan. জানুয়ারি 24 এবং জুলাই 24-এ, জানুয়ারি 2023-এ, জুলাই 2023-এ কোশ্চেন স্পাইনাল কর্ড কম্প্রেশন অথবা অনকোলজিক্যাল এমার্জেন্সি থেকে কোনো প্রশ্ন আর আসেনি। এরপরে জানুয়ারি 2025 থেকে একটি প্রশ্ন এসেছে, এখানেও ম্যালিগন্যান্ট স্পাইনাল কর্ড কম্প্রেশন থেকে এসেছে কোলন কার্সিনোমা, কোলন কার্সিনোমা থেকে মেটাস্টাসিস হয়ে স্পাইনাল কর্ড এসেছে এবং এখানে স্পাইনাল কর্ড কম্প্রেশনের ফিচারগুলোই দেওয়া আছে। As usual, what is the most likely diagnosis? Mention 1 DD, mention 6 investigations to diagnose the case. জুলাই 2025-এ আবার সেই নিউট্রোপেনিক ফিভার। A 65-year-old man presents with fever and drowsiness for 2 days. He is a diagnosed case of carcinoma lung stage 4B and received 2-cycle chemotherapy. Examination reveals pulse feeble, blood pressure non-recordable, complete blood count reveals hemoglobin 6.7 gram per deciliter, WBC count 400 millimeter cube per millimeter cube with absolute neutrophil count 100 per millimeter cube. Platelet count 45,000, 45 into 10 to the power 9 per liter. এখানে পেশেন্টের যেহেতু অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট মাত্র 1000 এবং পেশেন্টের পালস বিপি ফিবল, সো পেশেন্টের কমপ্লিট ডায়াগনোসিস হবে নিউট্রোপেনিক ফিভার উইথ সেপ্টিক শক। Mention 3 principles of treatment for this patient and mention 6 other investigations you will plan to evaluate this patient. আরেকটি ছোট চ্যাপ্টার, পেইন এন্ড প্যালিয়েটিভ কেয়ার, এখান থেকে দুবার প্রশ্ন এসেছে। A 65-year-old man is diagnosed as a case of small cell lung carcinoma with bone metastasis. He is complaining of severe bone pain. Outline the principles of WHO analgesic ladder with example. Justify the use of morphine in this case. How will you manage breakthrough pain? এটা যদি একটা অ্যাটিপিক্যাল কোশ্চেন, বাট এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে এতটুকুই। আরেকটা কোশ্চেন জুলাই 2025 এসেছে, যেটা একটু আমার কাছে কঠিন মনে হয়েছে। A 70-year-old man admitted with severe back pain with advanced prostatic carcinoma. Mention 6 clinical signs to evaluate chronic pain in this palliative setting. কি কি সাইন দেখতে হবে সেটা নিয়ে। What are the pharmacological options to manage chronic pain? এখানে ড্রাগগুলোর নাম শুধু ডিভাইড করে দিতে হবে, অর্থাৎ অপিওয়েড এন্ড নন অপিওয়েড ভাগ করে দিতে হবে। তো অনকোলজি এবং পেইন এন্ড প্যালিয়েটিভ কেয়ার এই দুটো চ্যাপ্টার থেকে অল্টারনেট করে প্রায় প্রতিবারই কোশ্চেন এসেছে, কিন্তু আপনি এখান থেকে মাত্র 5 থেকে 6টা টপিকস পড়ে আপনি একটি কোশ্চেন এসএ কিউএ কমন ফেলতে পারবেন এবং দেখা যাবে এখান থেকে একটা কি দুটো এসবিও চলে আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন অথবা মোস্ট লাইকলি ডায়াগনোসিস দিয়ে একটি দুটি এসবিও চলে আসবে এখান থেকে। অর্থাৎ যদি কোনোবার এসএ কিউ না দেয় সেখান থেকে, তাহলে অবশ্যই একটা এসবিও চলে আসবে, অথবা এমন হতে পারে এসএ কিউ আছে এসবিও আছে। সো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভালোভাবে এই চ্যাপ্টারটা একটু দেখে নেবেন। রিটেন সম্পর্কিত যে কোনো সমাধানের জন্য কমপ্লিট সলিউশন নিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি হার্টস রিটেন সলভ ক্লাস ফর এফসিপিএস মিড টার্ম মেডিসিন অ্যান্ড অ্যালাইড। এই বইটিতে প্রিভিয়াস কোশ্চেনের অ্যান্সার তো দেয়াই আছে, সাথে ডেভিডসন এবং অন্যান্য ইম্পর্টেন্ট বই যেমন হ্যারিসন কুমার এন্ড ক্লার্ক থেকে যে সকল টপিকস ইম্পর্টেন্ট কিন্তু হয়তো ডেভিডসনে অতটা ভালো নেই, সেটা অন্য কোনো বই যেমন হ্যারিসন অথবা কুমার এন্ড ক্লার্ক থেকে নিয়ে টপিকগুলো কমপ্লিট করার চেষ্টা করেছি, যেন রিটেন এক্সামে এবং অস্পিতে কোনো শর্টেজ না থাকে। তো আপনারা ভালোভাবে রিটেনের প্রিপারেশন নিতে বইটির সহযোগিতা নিতে পারেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। পরবর্তীতে আবার কোনো একটি টপিক নিয়ে এবং কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে আপনাদের সাথে হাজির হব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।